সাদ্দাতের নাম শুনছেন না? সাদ্দাত সে কিন্তু এমনিতেই হয় নাই, তার জীবন শুরু হয়েছিল তার মা যখন তাকে প্রসব করে, তখন সে ছিল কোথায়? সাগরে ভাসমান। জাহাজ ডুবে গিয়েছিল, সে জাহাজ ডুবার কারণে তার মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সাহায্যে একটা তক্তখণ্ডর হাতে বাজায় দিচ্ছে। তক্তখণ্ডকে হাতে বাজাইছে, হাতে বাজানোর কারণে তিনি কোন রকম সেই তক্তাটাকে ধইরা জীবনটা বাঁচাইছে। এটারও একটা কারণ আছে, কারণ হলো সে ছিল গর্ভবতী, তার গর্ভ থেকে বের হইল সন্তান যার নাম হলো কি? সাদ্দাত। নাফরমানি মানুষ কিভাবে করে? বর্তমানে সাদ্দাতের মতো নাফরমানেরও দেশে অভাব নাই। কথা বলেন ঠিক কি? অভাব নাই। দেখলে প্রতি গ্রামে গ্রামে ঘরে ঘরে এরকম নাফরমান পাওয়া যায়। বলে কেন? আরে যে আল্লাহ আপনাকে সুস্থ রাখছে ওই আল্লাহর শুকর আদায় না করে আপনি আর আমি চলছি ভিন্ন পথে। কথা বলেন ঠিক কি? যে আল্লাহ আপনাকে খাওয়ায়, লালন পালন করে বাঁচায়, যিনি হায়াত দিলেন, যিনি দৌলত দিলেন, যিনি সব কিছু দিলেন, সে আল্লাহকে ভুলে এখন আমরা চলছি ভিন্ন পথে, গুনাহের দিকে। গুনাহের দিকে আমরা রওনা করছি। সাদ্দাত সে যখন তার মা যখন তাকে প্রসব করেছে, একটা তক্তখণ্ডের মধ্যে তারে ধরে রাখছে। সে তক্তখণ্ডের মধ্যে তার মা তারে কি করছে? শোয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন সাদ্দাতের মার রূহটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের মার রূহ কবজ করলেন, জান নিয়ে গেলেন, জান নিয়ে গেলেন। যেই মাত্র তিনার রূহ নিয়ে যাওয়া হয়, ছোট্ট শিশু সন্তানটা একটা তক্তখণ্ডের উপরে ভাসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে আস্তে আস্তে করে সে সাগর থেকে নদীর কিনারায় নিয়ে গেলেন। নদীর কিনারায় নিয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন একটা বাঘকে আদেশ করলেন, ভাগ আমার একটা বান্দা সাগরের কিনারার মধ্যে ভাসমান, তুমি তারে আইলা তোমার উলানি থেকে দুধ পান করা। আস্তে আস্তে করে দুধ পান করাইলেন। সাদ্দাত একটা বাঘের দুধ পান করলো। সেই বাঘের দুধ পান করে করে আস্তে আস্তে সে যখন বড় হয়, একটা পর্যায়ে তার একটা অবস্থান তৈরি হয়, সে জঙ্গলা থেকে গ্রামের দিকে চলে যায়। তাকে তৎকালীন সময়ের নবী দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দেওয়ার পর নবী যখন বললেন তুমি আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপরে ঈমান আনো, ঈমান আনো। সাদ্দাত ডাক দিয়া বলে তোমার আল্লাহর উপরে যদি ঈমান আনি, যদি তোমার আল্লাহকে মানি, যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহলে আমার কি লাভ হবে? আমার কি লাভ হবে? কি লাভ হবে? যে মাত্র এভাবে বললেন, নবী বললেন তুমি যদি আল্লাহর হুকুম মানো, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাত দিবে। জান্নাত, ওই জান্নাতের মধ্যে তুমি বসবাস করবা। আর সেখানে যদি একবার ঢুকে যাও তাহলে সারা জীবন আর কোনো টেনশন করা লাগবে না। কাদেরে কুদুর রত্তুদারি হরচে খাহি আকুনি, জিন্দারা তো জান বখশে মুর্দারা বেজাগুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হইলেন এমন। সাদ্দাত ডাক দিয়া বলে আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত রেডি করে ফেলবো। নাউযুবিল্লাহ। সাদ্দাত নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে পাঙ্গা নিয়া সে নিজেই জান্নাত রেডি করার কাজ শুরু করে দিলেন, যার কারণে সে নিজেই জান্নাত বানানোর কাজ শুরু করলেন, জান্নাত বানানোর কাজ শুরু করে দিলেন। এক পর্যায়ে সে জান্নাত যখন বানায়, জান্নাত বানাইতে বানাইতে
বিভিন্ন দেশ থেকে সুন্দর সুন্দর পাথর এনে, বিভিন্ন দেশ থেকে সুন্দর সুন্দর এরকম ভাবে রমণী এনে, বিভিন্ন দেশ থেকে সুন্দর সুন্দর এমন ভাবে গাছগাছরা এনে তার জান্নাতটাকে সে এত সুন্দর করে সাজাইলো, এত সুন্দর করে সাজাইলো। যেই দিন সে জান্নাত উদ্বোধন করবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে তার পিছনে লাগাইয়া দিছে, পিছনে লাগাইয়া দিছে। তো এবার সে তার বাহিনী নিয়া মালাকুল মাউতের আগে আগে হাঁটে, আর জান্নাত উদ্বোধন করার জন্য তার বাহিনী, তার চেলাপেলা যারা ছিল সবাইকে নিয়ে আসে। যখন রেডি হইয়া রওনা করে, এক পর্যায়ে আস্তে আস্তে সে যখন হাঁটতে থাকে, সে যখন অগ্রসর হতে থাকে, মালাকুল মাউত একজন বৃদ্ধ মানুষের বেশে তার সামনে দিয়ে আস্তে আস্তে করে হাঁটে। আস্তে আস্তে করে যখন হাঁটে, একবার দুইবার এমন ভাবে বারবার বলে, এই লোকটাকে আমার সামনে দিয়ে হাঁটে, আয় লোকটাকে আমার সামনে দিয়ে হাঁটে, তারে একটু সরায়া দাও, একটু সরায়া দাও। মালাকুল মাউত আজরাইল বারবার তার সামনাসামনি হাঁটে, তাকে বারবার হটায়া দেওয়া হয়। এক পর্যায়ে মালাকুল মাউত আজরাইলকে যখন বারবার সরানো হয়, মালাকুল মাউত এক পর্যায়ে ডাক দিয়া বলে, এ সাদ্দাত, তুমি জানো নি তুমি কাকে সরাইতেছো? বলে, না, আমি তো তোমারে চিনি না, তুমি আমার সামনে সামনে কেন যাও? আমার অনেক দিনের আকাঙ্ক্ষা, ওই যে দেখো বিশাল বড় একটা জান্নাত, ওই জান্নাতটার মালিক হইলাম আমি, এই জান্নাতের মধ্যে আমি থাকবো, আমি আমার জান্নাত উদ্বোধন করব, অতএব তুমি আমার সামনে থেকে সরে যাও। আজকে আমার সামনে কোন মানুষ থাকবে এটা আমি সাদ্দাত মেনে নিতে পারি না। কত বড় তাকাব্বুরি আর অহংকার তার মনের মধ্যে জাগছে। যে মাত্র এমন ভাবে বারবার মালাকুল মাউত আজরাইলকে ডেকে বলে, মালাকুল মাউত আজরাইল এক পর্যায়ে ডাকতে বলে, রে সাদ্দাত, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল, অতএব তুমি যে আমারে বারবার হটাইয়া দাও, তুমি চিনছো নি আমি কে? আমি এখনই তোমার রূহ নিয়ে যাব। মালাকুল মাউত আজরাইলের কথা শোনা মাত্রই সাদ্দাত হাউমাউ করে চিল্লাচিল্লি শুরু করে দিল, বারবার কান্নাকাটি শুরু করে দিল, আর আবদার করতে লাগলো, হে মালাকুল মাউত আজরাইল ভাই, আমার একটু সময় দাও, একটু সময় দাও, একটু যদি সময় তুমি দিতা, তাইলে আমি কেবলমাত্র আমার জান্নাতটারে একটু ঘুইরা ঘুইরা দেখতাম, আমার জান্নাতটা যদি ঘুইরা আমি একটু দেখতে পারতাম, তারপরে আমি মইরা গেলে আমার কোনো আফসোস থাকবে না। আজকে বর্তমান জমানায়ও আমাদের মধ্যে এমন কিছু লোকজন আছে যারা আল্লাহর নামটাও একবার নেয় না, যারা দুনিয়ার মায়ার মধ্যে এমন ভাবে পড়ে গেছে, তারা শুধু দেখতে চায় আমার সন্তানটা যদি প্রতিষ্ঠিত হয়ে যাইতো, এটা যদি আমি বাবা হয়ে একটু দেখতে পারতাম, তাইলে আমার মরলেও আড্ডিগুলা বসতে, এমন বলে কি বলে না? আরে ভাই, যে আল্লাহ তোমার সন্তান দান করছে বড় মায়া কইরা, সে আল্লাহর নাফরমানি করে তুমি তোমার সন্তানকে ডেভেলপ করার জন্য আমেরিকা পাঠাও, অস্ট্রেলিয়া পাঠাও, কানাডা পাঠাও, ইতালি পাঠাও, ইউরোপ পাঠাও, যে আমার সন্তান যদি এই দেশে যাইয়া সেটেল হতে পারে, তাইলে আমি বাবা হয়ে কি ধন্য যে আমি মরার আগে দেখে আসলাম আমার সন্তানগুলো কি তারা খুব ভালো আছে। এটারে ভালো কয়? হ্যাঁ, এটা তো বোকা, সে তো একজন বোকা। সে যদি বোকা না হইতো তাহলে সে বলতো আমার ছেলেটা যদি একজন হাফেজে কোরআন হইতো, সে যদি ভালো একজন মাওলানা হইতো, মুফতি হইতো, সে যদি আমার আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করতো, সে যদি আমালওয়ালা হইতো, আমি বাবা হয়ে যদি সেটা দেখে যেতে পারতাম, তাইলে আমি বাবা ধন্য ছিলাম। কথা বলেন ঠিক কিনা? যারা যারা জ্ঞানী আজকে তো মনে করে পাবলিক যে হুজুররা বোকা, হ্যাঁ নিজে ইমামতি করে তার সন্তানগুলারও এমন করতেছে ইমাম সাহেব ছাড়া আর কিছুই বানা। একটা ছেলে যদি পুলিশ টুলিশ হইতো, একটা ছেলে যদি ভালো একটা সরকারি বড় চাকরিজীবী হইতো, তাইলে তো হ্যাঁ কি করতো, ঘুষ খাইয়া বাড়িতে 5 তলা বিল্ডিং করতো, ঢাকা শহরে একটা বাড়ি করতো। আমি বাপ হয়ে যদি এটা দেখতাম তাইলে কত ভালো ছিল। অর্থাৎ হুজুরে যদি ভালো চলতে পারতো শেষ বয়স, বলে কি বলে না? আরে ভাই, হুজুররা বোকা না, আলেমরা বোকা না, বোকা তোমরাই। একদিন বুঝবা যেই দিন
কবরের মধ্যে ঢুকবা সেদিন থেকে বুঝবা জ্ঞানী কে আর বোকা কে। কথা বলেন ঠিক কিনা? জ্ঞানী কে আর বোকাকে সেই দিন বুঝে আসবে, সেই দিন বলবা হায় হায় আমার সন্তানরা যদি রোজ রেবার গাড়ি প্রাডো গাড়ি এগুলো কিনা না দিয়া তার পিছনে যদি হাফেজে কোরআন হওয়ার জন্য 1 কোটি টাকা ব্যয় করতাম, আজকে কবরে শুয়া শুয়া সওয়াব কামাইতাম। কথা কোন ঠিক কিনা? একজন আলেম সে হলো জ্ঞানী। যে বাবা তার সন্তানকে আলেম বানায় সে হলো জ্ঞানী। আর একজন আলেম সে কখনোই তার বাবা মায়ের বিরুদ্ধে যায় না, সে কখনোই তার বাবা মাকে কষ্ট দেয় না, সে কখনোই আল্লাহকে কষ্ট দেওয়ার কাজ করে না, সে কখনোই শিরিক করে না, বিদআত করে না। কথা বলেন ঠিক কিনা? তো হাসরের মাঠে বলতেছিলাম মালাকুল মাউত আজরাইল যখন সাদ্দাতের কানে কানে বলল আমি হইলাম আজরাইল, সাদ্দাতের পায়জামা এবার গরম হয়ে গেছে। ডাক দিয়া বলে ভাই আজরাইল একটু সময় দিবানি, একটু সময় দিবানি। এত কষ্ট কইরা আমি আমার জান্নাতটারে বানাইলাম, ভিন্ন লম্বা সময় ধরে ধরে আমি কাজকর্ম করাইলাম, এতদিন ধরে আমি এই কাজটাকে পরিপাটি করলাম। পৃথিবীর আনাচে কানাচ থেকে আমি বিভিন্ন রূপা চাঁদি এনে এনে আমি আমার জান্নাতটারে সাজাইলাম। একটু যদি একটু সময় দিতা তাহলে আমি আমার জান্নাতটারে যদি একটু উদ্বোধন করতে পারতাম, তাইলে আমি আমার নিজের ধন্য মনে করতাম, মরে গেলেও এখন আমার আর কোনো দুঃখ থাকবে না। মালাকুল মাউত আজরাইল ডাকতে বলেন ও সাদ্দাত নাফরমান, এতক্ষণ তো আমারে পাত্তাই দিলা না, এখন কেন আমার কাছে কাকতিয়ার মিনতি করো? কাকতিয়ার মিনতি করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ও কেন লাভ নাই, কেন লাভ নাই? একটু সময় দাও না, একটু সময় দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নাফরমানকে তার জান্নাতের সিঁড়ির গোড়ায় পাও রাখার আগে আগে তার রূহটা কবজ করে নিয়ে আসো। যে মাত্র তার রূহ কবজ করা হলো, সাদ্দাতের মনের মধ্যে একটু কষ্ট, জান্নাতে ঢুকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, মালাকুল মাউত আজরাইলের একটু খারাপ লাগছে, এইজন্য তিনি বলতেছেন মালিক আয় আল্লাহ, তুমি যদি সাদ্দাতের আরজিটা একটু শুনতা তাইলে এমন কি লস হয়ে যেত, এমন কি লস হয়ে যেত। আমার আল্লাহ ডাক দিয়া বলে এ মালাকুল মাউত আজরাইল, এ নাফরমানকে তুমি চিনুনি, নাফরমানটারে তুমি চিনুনি? আল্লাহ চিনি না তো, সে তো সাদ্দাত এত রোগী জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে ছাড়া তোমার আর কারো জন্য খারাপ লাগছিল নি, তার রূহ কবজ করতে তোমার আর কখনো খারাপ লাগছেনি। বলে আল্লাহর একটা লোকের জন্য বড় খারাপ লাগছিল। কোন লোক? ওই যে সাগরের মধ্যে তার মার রূহ কবজ করলাম আর সেখানে একটা সন্তানকে রেখে আসলাম, ওই সন্তানটার জন্য আমার বড় খারাপ লাগছিল। কেন খারাপ লাগছে? আল্লাহ দুনিয়ার জমিনে আমি জানি ও তার মা আর বাবা ছাড়া তার কেউ আপন নয়, তুমি ছাড়া আর মা আর বাবা ছাড়া তার আর কোনো আপন নাই, অতএব তার মাও নাই বাবাও নাই, তার মার রূহ কবজ করে নিয়ে আসলাম। ওই সন্তানটারে কে খাওয়াইবে, কে এখান থেকে উঠাইবে, এই জন্য আমার বড় খারাপ লাগছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আজরাইল, এই নাফরমান সেই নাফরমান, এই নাফরমানকে আমি আল্লাহ সাগর থেকে উঠাইয়া দুধ পান করাইলাম ভাত থেকে, সেখান থেকে আমি আল্লাহ তারে ধনী বানাইলাম। সে আজকে নাফরমান হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যাইয়া সে নিজে একটা জান্নাত বানাইলো, আমার সঙ্গে সে পাঙ্গা নিল, এই হলো সেই নাফরমান। অতএব তারে ছাড়ার কোনো অপশন নাই, সুযোগ নাই। এই জন্য আমি আল্লাহ তারে এমন ভাবে পাকড়াও করেছি যেন সে তার জান্নাতে ঢুকতেও না পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই কবরে যাওয়া লাগবে, কবরে সকলেরই যাওয়া লাগবে। কবরে যাওয়ার আগে আমাদের সকলের কবরের সামান রেডি করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশেষ আলোচক মুফতি আল আমিন আরাই হাজারী সাহেব চলে আসছেন, ওনার জবান থেকে মূল্যবান